প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম অধ্যায় অর্থাৎ যেটা অধ্যায়ের নাম ছিল ত্রিভুজ, এই অধ্যায়ের আমরা তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্ট দুটো যারা দেখোনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা খুবই একটা জরুরি বিষয়, যেটা উপপাদ্য ১ আমরা করব। তো এখানে কোয়েশ্চেনটা ছিল যে প্রমাণ করো যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণের সমান। অর্থাৎ তুমি যে কোনো ধরনের ত্রিভুজ আঁকো না কেন, তার যে ৩ টা কোণ থাকবে, সেই ৩ টা কোণ পরিমাপ করে যদি আমরা যোগ করি, তাহলে ২ সমকোণ অর্থাৎ ১৮০ ডিগ্রির সমান হবে। তো এটা বইয়ে ২ টা চিত্র দেয়া আছে। আমরা সরি, ২ টা চিত্র প্রয়োজন নেই, একটা চিত্র দিয়ে করা যাবে। ২ টা চিত্র আঁকলে যেটা সমস্যা হবে যে ২ টা ত্রিভুজ কিন্তু একই মাপের করতে হবে। এখানে একরকম, এখানে একরকম করলে তখন সমস্যা হবে। যার কারণে আর আমরা হচ্ছে যে কলম দিয়ে আঁকছি, যাতে ভিডিওটা আসলে ভালো দেখা যায়। পেন্সিল দিয়ে আসলে ভালো আসে না। আ তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। তো আমরা যেকোনো মাপের একটা জাস্ট আগে ত্রিভুজ এখানে এঁকে নিচ্ছি। এটা কোনো মাপ লাগবে না। জাস্ট স্কেল দিয়ে একটা ত্রিভুজ এঁকে দিলেই হয়ে যাবে। তো এই আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এটা একটু বাঁকা হয়ে গেল, হোক। তো এইখানে আমরা নাম দিলাম এ, আর এখানে নাম দিলাম বি, আর এইখানে নাম দিলাম সি। তো এই যে আমরা ত্রিভুজটা আঁকলাম, এখন আমাদের যে বিষয়টা প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের যে ৩ টা কোণ আছে, অর্থাৎ কোণকে আমরা যেমন অনেক সময় ১ অক্ষরে বলি, এখানে আমরা ৩ অক্ষরে বলবো। তো এই কোণটা বলার সময় এ বিন্দুটাকে মাঝখানে রাখতে হবে, অর্থাৎ বিএসি অথবা সিএবি। হ্যাঁ, তারপরে এই কোণটাকে বলতে গেলে আমরা এবিসি অথবা সিবিএ বলতে পারি, আর এই কোণটা হচ্ছে এসিবি বা বিসিএ। তো যেটাই হোক, একটা আমাকে বলতেই হবে। তো উপপাদ্যের ক্ষেত্রে তোমরা জানো যে প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হয়। এটা একটা ভূমিকা, যে এখানে কি দেওয়া আছে, কি করতে হবে, এই বিষয়টাকে বলা হয় বিশেষ নির্বাচন, না নির্বচন। তো প্রথমেই মনে করি দিয়ে এটা শুরু করতে হয়। মনে করি হচ্ছে যে এবিসি একটি ত্রিভুজ। মনে করি এবিসি একটি ত্রিভুজ। তো এখানে আর কিছুই বলার নেই। এখন আমরা সরাসরি বলে দেব যে প্রমাণ করতে হবে যে এই বিষয়টা আমাদের এখন লিখতে হবে। ত্রিভুজ, তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, তো এর যে ৩ টা কোণ আছে, এই ৩ টা কোণ আমরা যোগ আকারে লিখে হচ্ছে যে ২ সমকোণ, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বিএসি নিচ্ছি। এখানে আসলে কোনো সিরিয়াল নেই, যেহেতু যোগ যেকোনো একটা আমরা আগে লিখতে পারি। তো এই মাঝের বিন্দুগুলোই কোণ। একটা হলো বিএসি, এই কোণটা, আর এটাকে বলতে গেলে আমরা এবিসি লিখব। কোণ এবিসি যোগ এইখানে যে কোণটা আছে, এটা হলো এসিবি অথবা বিসিএ। তো আমরা এসিবি লিখছি, এসিবি সমান হচ্ছে ২ সমকোণ। কখনো ১৮০ ডিগ্রিও দিতে পারে, যদি ওইভাবে দেয় তাহলে আমরা এখানেও 180 ডিগ্রি লিখব। এটাই হলো বিষয়। তো এই এর সাথে, সাথে আমাদের বিশেষ নির্বাচন শেষ হয়ে গেল। তো এই কিছু, কিছু উপপাদ্যের অঙ্কন নামে একটা পয়েন্ট আছে। অঙ্কনটা হলো যে ওই বিষয়টা প্রমাণ করতে গেলে তোমার যদি অতিরিক্ত কিছু করতে হয়, এটাকেই বলা হয় অঙ্কন। এটাও মনে রাখতে হবে যে এই উপপাদ্যে একটা অঙ্কন আছে। তো এইখানে যে অঙ্কনের বিষয়টা, সেটা হচ্ছে এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুটাকে এইদিকে বর্ধিত করে নিতে হবে, মানে বাড়িয়ে নিতে হবে। তো আমরা সেই কাজটা করছি যে বিসি কে আমরা যেকোনো নাম তোমরা দিতে পারো। আমরা বইয়ের নামটাই দিচ্ছি। এখানে ডি লেখা ছিল। তো বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। আর এখানে যে এবি যে রেখাংশটা আছে, এর সমান্তরাল করে এইখানে একটা রেখাংশ আঁকতে হবে। কিন্তু তুমি যদি সমান করে আঁকো সেটা সমস্যা না, কিন্তু সমানটা বলা যাবে না, অবশ্যই সমান্তরাল বলতে হবে। সমান্তরাল মানে হচ্ছে কি, রেল লাইনের মতো এই দুটোর মাঝখানে লম্ব দূরত্বটা সমান হবে। তো উপপাদ্যের ক্ষেত্রে আনুমানিক আঁকলেই হবে। দেখো আমরা এইভাবে স্কেল বসিয়ে ওইটার যে সমান হতে হবে সেটা না, জাস্ট সমান্তরাল এইভাবে যদি এঁকে দাও, তাহলে দেখো এই রেখা দুটো রেল লাইনের মতো গেছে, অর্থাৎ সমান্তরাল হয়েছে। তো এখানে আমরা একটা নাম দিই, ই নাম দিলাম। তো এই যে কাজটা করলাম, এটা আমাদের এখন অঙ্কন পয়েন্টে লিখতে হবে। প্রথমে আমরা যেটা বলবো যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করা মানে কি, বাড়িয়ে দেওয়া। বর্ধিত করি। নেক্সট আমরা বলবো যে সি বিন্দুতে, বা সি বিন্দু দিয়ে বললে ভালো হয়, সমান্তরাল সরলরেখা আঁকতে গেলে বিন্দু দিয়ে বললে ভালো শোনা যায়। তো সি বিন্দু দিয়ে, হ্যাঁ, তো আমরা দেখো আঁকার সময় এই দিক থেকে গিয়েছিলাম, আমরা কিন্তু এই দিক থেকে আসিনি, এই জন্য নামটা আসলে বি এ লিখলে খুব ভালো হয়। সি বিন্দু দিয়ে বি এ এর
সমান বললে কিন্তু ভুল হয়ে যাবে, তুমি সমান করে আঁকতে পারো, কিন্তু আসলে বলতে হবে কিন্তু সমান্তরাল কথাটা, এটা খুবই খেয়াল রাখতে হবে। তো এখন আমরা বলবো বি এর সমান্তরাল করে, এর সমান্তরাল করে সিই আঁকি। আসলে রেখা বললে দুই মাথায় তীর দিতে হয়, যার কারণে তোমরা বললে একটা রেখাংশ বলতে পারো, কিন্তু শুধু সি বললেও হবে, সিই আঁকি। এটি ছিল আমাদের অঙ্কন, যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি আর সি বিন্দু দিয়ে এই বি এর সমান্তরাল করে সিই আঁকি। নেক্সট, এখন আমরা আসল যে পয়েন্ট অর্থাৎ প্রমাণ পয়েন্টে চলে যাচ্ছি। তো প্রমাণে গিয়ে আমাদের যে কিছু কাজ করতে হবে, এটা তোমাদের আসলে মনে রাখতে হবে যে আমাদের কি কি এখানে কাজ আছে। তো আমরা ধাপ আর যথার্থতা এইভাবে দুটো ঘর করে নিই। যথার্থতা মানে হচ্ছে কোনো কিছু যদি ব্যাখ্যা দেওয়ার দরকার হয়, সেই ব্যাখ্যাগুলো এই যথার্থতার ঘরে থাকে। তো ধাপ ১, প্রথম স্টেপে আমরা যে কাজটা করব, যে বইয়ে আসলে খুব একটা ভালোভাবে আমি বলব যে দেয়া নেই। কেননা পুরো বিষয়টা যথার্থতার মধ্যে দিয়েছে। আসলে ওই পাশটা এই পাশে লিখলে বেশি ভালো হবে। তো এখানে আমরা বিএ আর সিই সমান্তরাল ছিল। সমান্তরাল চিহ্ন এরকম দুটো খাড়া দাগ দিতে হয়। বিএ সমান্তরাল সিই। আমরা আগে লিখছি, তারপরে বিষয়টা বোঝাচ্ছি। এবং এসি তাদের ছেদক। এসি তাদের ছেদক। তো এটা আমরা অন্য একটা পেজে গিয়ে তোমাদের বিষয়টা আসলে একটু বোঝাতে চাচ্ছি আমরা, যে এখানে আসলে কি ঘটনা হয়। এটা আমরা অ্যাডজাস্ট করে নিই। দেখো, দুটো সমান্তরাল সরলরেখা যদি থাকে, এরকম সমান্তরাল রেল লাইনের মতো, জাস্ট সমান হলো কিনা এটা বিষয় না, কিন্তু সমান্তরাল মানে এই দুইজনের মাঝখানে লম্ব দূরত্বটা সমান। হ্যাঁ, তো এইখানে একটা যদি ছেদক থাকে, তো এইখানে কিছু একান্তর আর অনুরূপ কোণ সৃষ্টি হয়। যেমন আমরা যদি এই কোণটার ক্ষেত্রে ধরি, তাহলে একান্তর কোণগুলো উল্টো হয়। অর্থাৎ এইটা দেখো ছেদকের এই পাশে, আর এই বিন্দুতে হবে, ওই বিন্দুতে হবে না। তাহলে এর একান্তর কোণটা হবে এই ছেদকটার এই পাশে, অর্থাৎ এইটা অথবা এইটা। আর লাস্ট শর্ত যেটা, সেটা হলো যে কোণটা আমরা ধরেছি সেটা সরলরেখাটার নিচের দিকে, তাহলে এটা হবে উপরের দিকে, অর্থাৎ এই কোণটা হচ্ছে ওর একান্তর কোণ। এখন এই সরলরেখা দুটো যদি সমান্তরাল না হয়, এরকম হয়, হ্যাঁ, এখানেও যদি ছেদক থাকে, তাহলেও কিন্তু এই দুটো একান্তর কোণ সৃষ্টি হবে, কিন্তু এই একান্তর কোণ দুটো সমান হবে না। কিন্তু যে সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণ, সেই সরলরেখা দুটো যদি সমান্তরাল হয়, তাহলে একান্তর কোণগুলো সমান হয়। ঠিক একইভাবে অনুরূপ কোণগুলো সমান হয়। অনুরূপ, দেখো এই কোণটার অনুরূপ কোণ, অনুরূপ নামটাই বোঝা যায়, সিমিলার। অর্থাৎ এটা ছেদকের একই দিকে হবে, এটা যদি এই দিকে হয় এটাও এই দিকে, আর ওইটা সরলরেখার নিচে হলে এটাও নিচে হবে, ওটা উপরে হলে ওটা উপরে হবে। যেমন এর যদি অনুরূপ কোণ আমরা চাই, তাহলে এটা ছেদকের দেখো এই পাশে, এটাও এই পাশে হবে। আর এটা সমান্তরাল সরলরেখার উপরের দিকে, এটা উপরের দিকে, অর্থাৎ এই কোণটা হচ্ছে ওর অনুরূপ। তো এই সরলরেখা দুটো সমান্তরাল হলে একান্তর একান্তরগুলো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। আর সমান্তরাল না হলে কিন্তু সৃষ্টি হয় একান্তর অনুরূপ, বাট সমান হয় না। তো আমরা এখানে সেই থিমটা কাজে লাগাচ্ছি, যে আমাদের এখানে এই বিএ আর সি কিন্তু সমান্তরাল, আমরা অঙ্কনে বলেছি। আর এই এসিটাকে আমরা ছেদক হিসেবে কাজে লাগাচ্ছি। তো এখানে একই রকম বিষয় সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে ওখানে ভালো বোঝা যাচ্ছে না। আমরা রাফলি তোমাদের দেখাই যে আমাদের ত্রিভুজটা ছিল এইরকম। আমরা বিসি কে বর্ধিত করেছিলাম, মূল চিত্রটা আমরা নষ্ট করছি না, ডি পর্যন্ত। আর এটা বিএ এর সমান্তরাল করে আমরা সি এঁকেছিলাম। এখন আহ, এটা যদি আমরা দেখো ইচ্ছে করে এইদিকে বাড়িয়ে দিই, এটাও যদি বাড়িয়ে দিই, আর এই ছেদকটাও যদি এইভাবে দিই, তাহলে আমাদের একটু আগে যে আমি চিত্রটা তোমাদের দেখালাম, এই চিত্রটার মতো দেখো আকৃতি ধারণ করেছে। তো সেক্ষেত্রে এই যে উপরের কোণটা আছে, একান্তর কোণ আমরা খুঁজতে গেলে যেটা করব, সেটা হলো এই কোণটা ছেদকের এই পারে, তাহলে এখন হবে এই পারে। হ্যাঁ, আর এইটা দেখো এই রেখাটার নিচের দিকে, আর এখন এই রেখাটার উপরের দিকে হবে। অর্থাৎ এই যে কোণটা, যেটার নাম হলো এসিই, এই এসিই কোণটা কিন্তু তার একান্তর কোণ। আর যেহেতু এটা এই সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট, তাহলে এই একান্তর কোণ দুটো সমান হবে। তো আমরা এখন সেই কাজটা এখানে করছি, যে বি এ সমান্তরাল সিই, এসি তাদের ছেদক। তাহলে অতএব দিয়ে আমরা উপরের যে বিএসি কোণটা ছিল, বিএসি, আমরা চিত্রে একটু দেখাই, এই যে বিএসি কোণটা, এর একান্তর কোণ হবে এইটা, অর্থাৎ এসিই। তো একান্তর কোণ দুটো সমান হবে, যেহেতু এটা সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট। তো এসিই, বইয়ে যেটা করেছে এটা পুরোটাই আসলে যথার্থতার ঘরে দিয়েছে, এটা এই পাশে থাকলেই বরং আমি মনে করি ভালো হবে। বরং ব্যাখ্যায় তোমরা দাও যে কেন সমান হলো, তার ব্যাখ্যা হলো একান্তর কোণ। একান্তর কোণ। এইভাবে আমরা প্রথম একটা স্টেপ পার করে ফেললাম।
আর দ্বিতীয় স্টেপে গিয়ে যেটা করতে হবে, এই এই জিনিসটা একই রাখবো আমরা, অর্থাৎ বিএ সমান্তরাল সিই। এবার আমরা দেখো বিডিটাকে ছেদক বানাবো, বিডি তাদের তাদের ছেদক। তো এখন আবারও চিত্রে দেখি আমরা এই বিএ আর সি সমান্তরাল, আর এইটাকে আমরা ছেদক বলছি বিডিটা। তো এটাও আমরা চিত্রটা আরেকবার একটু রাফে নিয়ে গিয়ে তোমাদের দেখাই, আমরা মূল চিত্রটা আসলে নষ্ট করছি না। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ ছিল এরকম এ বি সি, আর এটা ছিল ডি, আর এইটা বি এর সমান্তরাল করে আমরা সিই এঁকেছিলাম। তাহলে এই বিএ আর সিই সমান্তরাল, এটাও যদি আমরা এইভাবে বাড়িয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। এটাও বাড়িয়ে নিলাম, এই দেখো দুইটা সমান্তরাল সরলরেখা, আর এইটা তাদের ছেদক। এখন আমাদের আগেরবার যেমন ফার্স্ট স্টেপে আমরা এই কোণটা নিয়েছিলাম, এখন মনে রাখতে হবে এই কোণটা নেব এবং এর অনুরূপ কোণ আমরা নেব। তো এর অনুরূপ কোণ এই বিন্দুতে থাকবে, আর এইটা ছেদকটা যেহেতু এইটা, তাহলে ছেদকের ওই পারে এটাও এই পারে হবে। আর এই কোণটা সমান্তরাল যে সরলরেখাটা ছিল এইটা, তার উপরের দিকে এটাও হবে উপরের দিকে, অর্থাৎ এই কোণটা। আর আগেরবার যেহেতু আমরা এসিই নিয়েছি, মনে রাখবা যে এইটা সারা যে নিচেরটা থাকবে অর্থাৎ ইসিডি, হ্যাঁ, এই কোণটা হবে এর অনুরূপ কোণ। তো সেক্ষেত্রে আমরা এখানে এখন লিখে দেব যে অতএব কোণ এবিসি সমান কোণ ইসিডি। তো এর বরাবর ব্যাখ্যা হবে অনুরূপ কোণ বলে, কেননা সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো যেমন সমান হয়, অনুরূপ কোণগুলো কিন্তু সমান হবে। তো এই পর্যন্ত আসতে পারলেই আর কিছুই নেই। এখন আমরা হচ্ছে যে এখানে দুটো সমীকরণ তৈরি করেছি, এই দুটো যোগ করব। তো এটা যোগের নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, আর মাঝখানে সমান রেখে ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। এখানে কিছু লিখতেও হবে না। সো আমরা সরাসরি লিখব বিএসি কোণ যোগ এই পাশে বাম পক্ষে ছিল এবিসি কোণ, সমান দিয়ে আমরা এই এসিইটা আগে লিখব, কোণ এসিই যোগ কোণ ইসিডি। ইসিডি। আচ্ছা, এখন এই দুটো কোণ যোগ করে দেখো একটা কোণ হয়, যেটা আমরা চিত্রে একটু তোমাদের দেখাই। এসিই আর ইসিডি, এসিই হলো এই অংশটা আর ইসিডি হলো এই অংশটা। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই পুরো কোণটাকে বলা যায়। তো এই পুরো কোণটার নাম কি হবে দেখো, সীমানাটা দেখো, এই যে এ সি ডি। তো এইটুক যোগ এইটুক মানে এইটুক পুরাটা, এটার নাম হচ্ছে এসিডি। আমরা এই দুটোর যোগফল হিসেবে একবারে লিখছি এসিডি। তো এখন বাম পক্ষে থাকলো এটা আর ডান পক্ষে এটা নেই, আমরা এটাকে বিবেচনা করব। তো এটা যেহেতু সমীকরণ, উভয় পক্ষে আমাদের প্রয়োজনে আমরা যা কিছু তাই করতে পারি। তো এখানে আমরা উভয় পক্ষে একটা এসিবি কোণ যোগ করব, কেননা প্রমাণ করতে হবে এর মধ্যে দেখো বিএসসি চলে আসছে, এবিসিও চলে আসছে, এই এসিবি কোণটা এখনো আসেনি। তো আমরা এর সাথেও একটা এসিবি যোগ দেবো, এই পাশেও একটা এসিবি যোগ দেবো। আমরা সেই কাজটাই করছি, যে কোণ বিএসি যোগ কোণ এ বি সি যোগ কোণ এ সি বি। আর ডান পাশে যেটা ছিল এসিডি, এসিডি এর সাথেও আমরা একটা এসিবি কোণ যোগ করে নিচ্ছি। আর পাশে আমরা লিখে দেব যে উভয় পক্ষে বা উভয় পাশে কোণ এসিবি, এটা সমীকরণের উভয় পাশে কাজ করা যায় একই কাজ যোগ করে। তো এই যোগ করার সাথে সাথে এই জিনিসটা দেখো প্রমাণ করতে হবে যে বাম পক্ষে ছিল এই পুরো জিনিসটা আমাদের চলে আসছে। এখন এই ডান পাশটা দুই সমকোণ আসলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায়। এখন এই দুটা কোণকে আমরা শনাক্ত করি এবং যোগফল কি আসে সেটা দেখি, এসিডি আর এসিবি। তো এসিডি হচ্ছে এই পুরো কোণটা, আর এসিবি হচ্ছে এই এতটুকু অংশ। তাহলে এইটার সাথে আমরা যদি এইটা যোগ করি তাহলে এটা পুরাটা একটা সরল কোণ বলা হয়। সরল কোণগুলো আসলে চোখে দেখা যায় না, এটা এমন একটা বিষয় যে একটা রেখাংশ আছে, এর উপর যে কোনো একটা বিন্দু নিলেই পুরা কোণটা এক সরল কোণ বলা হয়, এবং এক সরল কোণের মান সবসময় দুই সমকোণ হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা এখানে এখন বলে দিতে পারবো যে এখানে এসিডি যোগ এসিবি, বা এখানেও তোমরা লিখে দিতে পারো এর নিচে সমান দিয়ে, সমান হচ্ছে এক সরল কোণ, যে যেভাবে উপস্থাপন করতে পারো, এটা কোনো সমস্যা না। আর এক সরল কোণের মান দুই সমকোণ হয়, সমান দিয়ে দুই সমকোণ হয়ে গেছে প্রমাণ। জাস্ট অতএব দিয়ে পুরো লাইনটা আরেকবার লিখলে ভালো হয়। অতএব বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান দুই সমকোণ লিখে এখানে আমরা প্রমাণিত কথাটা লিখে দিলেই সিম্পলি আমাদের হয়ে যাবে। তো এটা প্রথমে আমরা যেটা করলাম ফার্স্ট স্টেপে, সমান্তরাল সরলরেখা দুটো নিয়ে এসি কে ছেদক নিয়ে তাদের একান্তর কোণ দুটোকে সমান লিখলাম। সেকেন্ড স্টেপে এই সমান্তরাল সরলরেখাটা ঠিক রেখে ছেদকটাকে বিডি বানিয়ে
অনুরূপ কোণ দুটো সমান লিখলাম। তারপরে এই সমীকরণ দুটো আমরা যোগ করে নিয়েছি। তারপরে উভয় পাশে একটা এসসিবি কোণ যোগ করলেই ধাপে, ধাপে এটা হয়ে যাবে। এটা আসলে শুধু বুঝলেই হবে না, তোমাদের আসলে নিজেদের কিছুটা প্র্যাকটিসও করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। নেক্সট আমরা পরবর্তীতে পরবর্তী উপপাদ্যগুলো করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।